এত বছরের কেরিয়ারে আজ প্রথম ব্রাইড সাজাতে গিয়ে মনে হলো যে কেন এই জায়গায় এলাম। হ্যালো সবাইকে, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এলাম নতুন কাজ শেয়ার করতে। দিনটি ছিল এপ্রিল মাসের 20 তারিখ এবং আজকের কাজটি ছিল পীরপাইতিতে, মানে বিহারে। তাই ভোর 3টের সময় উঠে ট্রেন ধরতে গেলাম। স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাট প্রচুর ফাঁকা ছিল, ভাবলাম ট্রেনে উঠে একটু স্বস্তি হবে, কিন্তু একই রিজার্ভেশন থাকা সত্ত্বেও দেখছি পুরো বগিতে প্রচুর ভিড় রয়েছে। ইনফ্যাক্ট নিচেও মানুষ শুয়ে রয়েছে। এক তো পচা গরম, তার উপরে এতটা ভিড়। তার উপরে সব থেকে প্রবলেম হয়েছিল আমাদের স্টেশনে নামার সময়। ততক্ষণে এতটাই ভিড় হয়ে গেছিল যে আমরা কিছুতেই নামতে পারছিলাম না, সাথে ছিল আমাদের লাগেজ। কোনো রকমে আমরা নামতে পেরেছিলাম। ভোর 3টেই ট্রেন থাকার কারণে বুঝতেই পারছো সারা রাত ঘুম হয়নি। লিজা বেচারি খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। এরপরে ব্রাইডের বাড়ি থেকে আমাদেরকে নিতে চলে এলো। আমরা রাস্তায় যাওয়ার সময় ভাবছিলাম গিয়ে 2 ঘন্টা ঘুম দেবো, তাহলে হয়তো একটু শান্তি পাবো। কিন্তু ভাবা কাজ কোথায় আর হয়। যে রুমে আমাদেরকে নিয়ে গেল সেই রুমে দেখছি ব্রাইড, তার রিলেটিভ সবাই রয়েছে। ইনফ্যাক্ট একটাই রুম, তো তাই আমাকে সেখানেই বসতে হলো। এখানে বসে বসে ব্রাইডের আমি কিছু জুয়েলারিগুলো ঠিক করছিলাম। তারপরে সারাদিন ওখানেই বসে আমরা সময় কাটিয়েছি। এখানে ব্রাইডের কিছু রিচুয়ালস চলছে এবং ফাইনালি আমরা সময় মতো ব্রাইডকে নিয়ে বসে পড়লাম সাজাতে। তো এই হচ্ছে আজকে আমার ব্রাইড। চলো তার কাছ থেকে এবার জেনে নিই যে কেমন লুক চাই, যদিও সে সেরকম কিছুই বলেনি। बहुत दूर आए हैं आज, आपने बहुत दूर से बुलाया हमको। तो आज आपका शादी है, बोलिए कैसा क्या लुक लेना चाहते हैं? क्या बोल जो सही जैसा लगे, जैसा आपको चाहिए बोलिए मेकअप में। जैसा सही लगे फेस के कलरिंग कर दीजिए बस। ठीक है, चलिए तब शुरू करते हैं। তো ব্রাইড তো সমস্ত কিছু আমার ওপরেই ছেড়ে দিয়েছিল, সেই হিসাবে আমি তাকে মেকআপ করতে শুরু করলাম। তখন কিন্তু আমাদের মাথায় একটাই কথা ঘুরছিল যে সময় মতো ট্রেনটা ধরতে হবে, কারণ ট্রেন মিস হয়ে গেলে ভীষণ চাপ। আর ব্রাইডের সাথে সাথে আরও ছিল আমাদের পার্টি মেকআপ, তো সেগুলোও কিন্তু সময় মতো আমাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো ব্রাইডের মেকআপ, হেয়ার কমপ্লিট। তারপরে এখানে গয়না পরিয়ে দিলাম। তারপরে যেখানে সাজাচ্ছি এখানকার অবস্থা দেখো। যাই হোক, এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও যে লুকটি কেমন লাগছে দেখতে। আমি যখন সেদিন ব্রাইডের আপডেট দিয়েছিলাম তখন আমাকে সবাই বলেছিল ব্রাইডকে দেখতে নাকি আমি গৌতমের মতো। তোমরা জানিও তো সত্যি কি লাগছে। এবং তোমরাও যদি নিজের বিশেষ দিনে আমার হাতে সাজতে চাইছো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2026 এবং 2027 ব্রাইডাল বুকিং চলছে। আরও জানিয়ে রাখি যে আমাদের 3 মাসের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে আগামী আগস্ট মাস থেকে। আরও ডিটেলসে জানতে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে হবে। চলো এবার ব্রাইডের কাছ থেকে জেনে নিই যে আজকের লুকটা তার কেমন লেগেছে। हेलो हाय, कैसा लगा रेडी होके? बहुत अच्छा। सेटिस्फाइड ना? ओके मेकअप और ये जो सब ठीक है ना? कोई दिक्कत? नहीं, ঠিক है না? চলো থ্যাংক ইউ। এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা নিজের জিনিসপত্র গোছাচ্ছি। তার মধ্যে কিছু জিনিস পাওয়া যাচ্ছিল না, যেটা লিজা এখানে খুঁজে বেড়াচ্ছে। তারপরে সব গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য, কারণ আমাদের ট্রেনের সময় অলমোস্ট হয়ে গেছিলো। স্টেশনে যাওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তারপরেই ট্রেন চলে এসেছিল। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মনে হচ্ছিল যেন কেন এলাম। আসল ব্যাপারটা হচ্ছে এতটাই খিদে পেয়েছিল আর ওখানে সত্যি কথা বলতে কিচ্ছু খাবার পাওয়া যায়নি। ট্রেনে উঠে এবং নলহাটি নামার সময় যে স্বস্তিটা ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ফাইনালি রাত 12টায় আমরা নলহাটি। আশা করি আজকের ভিডিও এবং কাজ তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কাজ নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।